ওম শান্তি। আজকের মুরলির তারিখ 17 ফেব্রুয়ারি 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, পবিত্র হওয়ার প্রথম উপায় হলো স্মরণের বল, দ্বিতীয় হলো শাস্তির বল। তোমাদেরকে স্মরণের বলের দ্বারাই পবিত্র হয়ে উচ্চপদ প্রাপ্ত করতে হবে। প্রশ্ন: বাবা হলেন আধ্যাত্মিক সার্জন, তিনি তোমাদের কী ধরনের ধৈর্য প্রদান করতে এসেছেন? উত্তর: জাগতিক সার্জন যেমন রোগীকে ধৈর্য প্রদান করে বলেন যে এখনই রোগ সেরে যাবে, বাচ্চারা তোমাদেরকেও আধ্যাত্মিক সার্জন ঠিক সেভাবেই ধৈর্য প্রদান করে বলেন যে বাচ্চারা, তোমরা মায়ার থেকে প্রাপ্ত রোগে ঘাবড়ে যেও না। সার্জন ওষুধ দেন, তাই এই সব রোগ দূর হয়ে যাবে। যখন অজ্ঞানী ছিলে তখনও যে চিন্তা আসেনি, এখন তা আসবে, কিন্তু তোমাদের সব কিছু সহ্য করতে হবে। একটু পরিশ্রম করো, তোমাদের সুখের দিন এলো বলে। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: দেবতাদের মতো গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে। ভেতরে যা কিছু অশুভ সংস্কার রয়েছে, ক্রোধ ইত্যাদির অভ্যাস রয়েছে, তা পরিত্যাগ করতে হবে। বিকর্মাজিত হতে হবে, তাই এখন যেন কোনো বিকর্ম না করা হয়। দ্বিতীয় পয়েন্ট: হীরে সম শ্রেষ্ঠ হওয়ার জন্য জ্ঞান অমৃত পান করতে এবং করাতে হবে। কাম বিকারের ওপরে সম্পূর্ণ বিজয় প্রাপ্ত করতে হবে। নিজেকে শতপ্রধান বানাতে হবে। স্মরণের শক্তির দ্বারা পুরনো সব হিসেব নিকেশ মিটিয়ে ফেলতে হবে। বরদান: বুদ্ধিকে আমার ভাবের ঘূর্ণাবর্তের থেকে বের করে সকল জটিলতার থেকে মুক্ত থাকা ডিট্যাচ ট্রাস্টি ভব। ব্যাখ্যা: বুদ্ধি যখন কোনো কারণে জটিলতায় জড়িয়ে পড়ে তখন বুঝবে যে নিশ্চয়ই কোনো না কোনো আমার ভাব আছে। যেখানেই আমার আসবে সেখানেই বুদ্ধি ঘূর্ণাবর্তের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। গৃহস্থী হয়ে চিন্তা করলে ভুল হয়ে যায়, সেই জন্য একদম ডিট্যাচ আর ট্রাস্টি হয়ে যাও। এই আমার ভাব, আমার নাম খারাপ হবে, আমার নিন্দা হবে, এইসব চিন্তা করাই হলো ঘূর্ণাবর্তে পড়া। তখন যতই জট ছাড়তে চাইবে ততই জট পাকিয়ে যাবে। সেজন্য ট্রাস্টি হয়ে এই ঘূর্ণাবর্তের থেকে মুক্ত হয়ে যাও। ভগবানের বাচ্চারা কখনো ঘূর্ণাবর্তের মধ্যে আসতে পারে না। স্লোগান: তোমরা হলে মহান পিতার সন্তান, তাই না তো ক্ষুদ্র মতি হও আর না ক্ষুদ্র বিষয়ে ঘাবড়ে যাও। ওম শান্তি।